নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো রিঠে আর মাছের মাথা, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া সিম আলু দিয়ে। মাছটাকে গরম জল লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো বেশ খানিকটা পাতিলেবুর রস, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটুখানি আটা, কোনো রকমভাবে যেন লেগে না যায় সেই, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। এইভাবে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কত সুন্দরভাবে দেখুন আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছের পিসগুলো দিয়ে আমি ভেজে নেব। এখানে দেখুন মশলার জন্য গোটা শুকনো লঙ্কা নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের, খুব বড় না খুব ছোট না, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন আদা। এটার একটা মিহি পেস্ট করব। আর রান্নাটা বাটা শুকনো লঙ্কা করলে বেশি ভালো হবে, কেননা কোনো রকম পেঁয়াজ রসুন দিচ্ছি না তো। বাটা শুকনো লঙ্কার স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলেই সাদা জিরে ফোড়ন, দেখুন সরু সরু নলডোব সিম আর আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। সিমটা যেহেতু সরু সরু, এটা আমার দিদিবাড়ির গাছের সিম, সেই জন্য আমি অর্ধেক করিনি, গোটা গোটা দিয়েছি। খুব সুন্দর সিমগুলো কচি কচি। আলুটাকে এর মধ্যে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে সিমটা আর আলুটা। এর থেকে আর বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পেস্ট করে রাখা গোটা শুকনো লঙ্কা, আদা, টমেটো। এটা দিয়ে বেশ সুন্দর করে কষাবো, যতক্ষণ না খুব ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ কষাবো। দেখুন যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আগে দিলে না সিমটা গলে যেত, তাই জন্য আমি আগে দিইনি। আর এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এইবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে এই যে মাছগুলো ভেজে রেখেছি মাথাগুলো এটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে মাছের সাথে মিশিয়ে নেবো, সবজির সাথে একবারে। একটা মাছ দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব সহজ রান্না, কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু কমে গেছে। বেশ খানিকটা দেশি ধনেপাতা উপর থেকে দিয়ে দেবো। একদম রেডি হয়ে যাবে বাঙাল বাড়ির শীতের তরকারি। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর অবশ্যই এইভাবে বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো খেতে।